ঘটনাটা হয়েছে মানে আপনার যখন আল্লাহর সাগরে গেছি তখন মানে আপনার ঝড় উঠতে বইছে। ওই দিনটা মানে একটু সাধারণ একটু মানে মেঘলা মেঘলা ছিল, হালকা পাতলা কিছু বাতাস ছিল। নদীতে যখন যায় মানে জাল ফালাইছি তখনও দেখছি যে মানে আবহাওয়া কেমনে খারাপ দেখে মানে আমরা পাইক মাল্লা করে নিয়ে কইলাম যে আমরা জাল টান, আকাশের অবস্থা আবহাওয়ার অবস্থা খুব খারাপ, জাল টানতে যায় আপনার জাল টানা ক্লিয়ার শেষ করতে না করতে মানে তুফানের গতিবেগ বাড়িয়া গেছে, সিগন্যাল বাড়িয়া গেছে বুঝছেন। বাড়তে যায় মানে আপনার আমরা জাল টানা হয়ে মানে আমরা কুলের দিকে নির্দিষ্ট যে জায়গা স্থানের দিকে মানে আমরা অগ্রসর হই আর কি। তখন মানে আমরা এই ঝড়ের মুখে পড়িয়া যায় মানে আপনার আমাদের অনেক সোলার অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে আমরা মানুষজন সবাই নিয়ে আপনার সাগরে অনেকক্ষণ বাড়ছি, 3, 4, 5, 7 ঘন্টা সাগরের নদীতে ছিলাম। তারপরে মানে আমাদের লোকজন অন্য ট্রলারে মানে আপনার আমাদের আবার ফাইয়া হেরা উদ্ধার করে আনছে। এইভাবে বহুতবার মানে আপনার এই সম্মুখীন হয়েছি আর কি। ট্রলারে মানে কন্টেনার থাকে, ফ্লুট থাকে, কসকেট মস্কেট আছে, আমরা ওগুলা নিয়ে আপনার এই সবাই মানে আপনার নদীতে বাসন করি আর কি। এই অবস্থা মানে আপনার পরে আপনার অন্য ট্রলাররা ফাইয়া মানে আমাদের উদ্ধার করে। কিছুদিন আগে আমাদের ট্রলার এইভাবে মানে আপনার সাগরের সম্মুখীন হইয়া আপনার 10-11 ঘন্টা পরে মানে আমাদের লোকজন অন্য ট্রলারে উঠেছে আর কি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হইলো আমি ওই যে মানে একবার তুফানে মানে আপনার সাগরে ফিরে যায় 2 দিন পরে মানে আমার অন্য ট্রলারে উঠেছে। আমাদের লগে আমাদের আরো মানুষজন ছিল, ওইখান থেকে আমাদের 2 জন লোক আমরা হারিয়ে লাইছি। আমরা তখন 8 জন লোক ছিলাম আর কি। এটা আরো আজ থেকে আরো মানে ধরেন 15-16 বছর আগে। সাগর তখন কিন্তু একটু মানে আপনার গরম ছিল, এখন তো সাগর এখানে ধরেন ড্যাম হইয়া গেছে বুঝছেন। আপনার আগে এরকম চর ছিল না, যেরকম তাদাম চর এরকম চর ছিল না এখানে, মানে একটু জাহাজ চলতো, সাগর একটু গভীর ছিল। তখন মানে 3 নম্বর সিগন্যাল চলে, সবাই আমাদের ঘাট থেকে অনেক ট্রলার গেছে, আমরাও গেছি। যখন জাল সিটটা খারাইছি আর আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন চলিত ট্রলার ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল। তাতে যায় মানে আমরা কাছারে আইতে পারি না, আমাদের ট্রলার মানে আমাদের মন ফুরার মুখে যায় মানে ট্রলার মারি পড়ছিল। মারি ফুরিয়া যায় মানে আমরা মানুষ ছিলাম 8 জন, সারা রাতের নদীতে ছিলাম। তারপর দিন মানে আমাদের অন্য বোর্ডে মানে 6 জনের উদ্ধার করছে, 2 জনের আমাদের মানুষ পাওয়া যায় না, পরে লাশ পাইছি আর কি আমরা। না কইতে না খামু এমন 2 দিন কি এরম নদীতে পড়লে মানে আপনার 2 দিন না এরম 2-10 দিনও মানুষ নদীতে মানে আপনার বাসমান অবস্থা থাকে, খালি আল্লাহ বাঁচে রাখে দিকে বাচ্চা থাকে, মানে বাঁচার মতন কোনো আমাদের অনেক মানুষ অনেক জেলে বাইরা নদীতে পড়িয়া গেলে ধরেন বিভিন্ন মাছে বিভিন্ন জীব জন্তুরা মানে খুঁজতে আত্মা খেয়ালা সেই মানুষ আল্লাহ যাতে রাখে এভেলেবেল। এখন আপনি চাইতেন চাইলে আপনারও আমি মানে আপনার বর্ষা সিজন হইলে চট্টগ্রাম নিয়ে আপনার আমি দেখাইতাম পারতাম, দেখাইতাম পারুম। মানে আসলে জেলেদের জীবনটাই কিন্তু মানে আপনার অনেক ঝুঁকিপূর্ণ জীবন, আর জীবনটাই অনেক কষ্টের জীবন। আমরা যখন মানে আপনার নদীতে যাই তখন আমাদের মানে আপনার যে কোনো মুহূর্তে মানে আমাদের জীবন রূপে আক্রমণ হয়ে যায়। ডাকাইতেরা বহুতবার শতবার ডাকাইতে আমাদের রূপে আক্রমণ করছে। আমারে মানে আপনার এমন ডাকাইতে তুলে নিয়ে বহুত অত্যাচার অবিচার আমার শৈলীর রূপে করছে। অনেক দাগ আছে আমার শৈলীর রূপে ডাকাইতে করছিল, এমন নিয়ে ডাকাইতে আমার থেকে মানে মুক্তিপণ দাবি করছে। 50,000 1 লক্ষ টাকা দিয়ে এরকম আমার গার্ডিয়ানে আনছে, অনেকবার আনছে আমাদের বুঝছেন। নদীর ডাকাইতের এখনো আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই। এটা তো হইলো তো আপনার যেই লাইনে জাহাজ যাতায়াত করে, জাহাজের রুটে মানে আমাদের জাল ফেললে মানে আপনার আমাদের আরো লক্ষ টাকা সম্পদ জাহাজের মানে ফাঁসা ধরিয়া নিয়ে যায়। তো মানে আমরা এগুলো নিয়ে মানে আপনার চিটাগাঙ্গ মানে একবার কমপ্লেন করছিলাম। এরা মানে বলতেছে যে এটা জাহাজের রোড, তোমরা জাহাজের রোড ছাড়িয়া অন্য রোডে জাল ফাইতো। হ্যাঁ, জাহাজের রোডে সবসময় মানে ওই রোডে তো মানে জাল ফালাইতে পারে না মানুষ। মাছটা এমন একটা জিনিস যেখানে একটু মানে নিরাপত্তা পায় ওইখানে মাছের রত্নান্দি বেশি হয়। সরকার মানে আপনার কঠিন পদক্ষেপ নিয়ে ডাকাত দমন করছে। এমন আমাদের দেশে ডাকাত তেরোমাটা নাই। এখন আমাদের এলাকাতে মানে আপনার একটা ডাকাতে আমাদের উপর আক্রমণ করে, সেটা হইলো ইলিশার ঘাটে মানে আপনার একটা গ্রুপ আছে, ওইখান থেকে ট্রলার নিয়ে এরা মানে এই যে ছোট ট্রলার নিয়ে 2 ইঞ্জিনালা আইসা ধরেন আমাদের মানুষ মানে আমরা জেলে বাইদের মানে আপনার চাপাই দিয়ে মাইদুর করে মাঝি করে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন চরে রাখে, রাখিয়া কিছু মুক্তিপণ দাবি করিয়া ও টাকা বিকাশে দিলে মানে আপনার তো মানুষ ছাইড়া দেয়। এদের আস্তানা আছে বলতে মানে আপনার ডাকাতের কোনো স্থায়ী কোনো মানে আস্তানা নাই। কথা আছে না ওই যে মধুফুকে যেরকম বাসা করে না, কখন এখানে কখন ওইখানে, ডাকাত এরকম কখন এই চরে কখন ওই চরে। বাতি থাকেন যে সাগরে এগুলা কিন্তু ট্রলারের বাতি, তো এরা নির্ধারিত একটা বাতি থাকে। তো ডাকাতেরা মানে নিজব ভাবে বাতির মানে কোনো বাতি থাকে না, নিজব ভাবে আয়া যারা মানে আইয়ে কাছাকাছি আইয়ে মানে আপনার 2 ইঞ্জিন বড় ইঞ্জিনালা তো আইয়ে মানে আমাদের লগে সাফাই দিয়ে মানে মানুষের বাড়ি ধরে দিয়া মানুষের কোপ দিয়া মানুষ আতঙ্ক করে লাই তোকে মাঝিকে তোকে মালিককে। তখন আমাদের মাঝি মালিক কইলে মানে আপনি ধরেন আমার ট্রলারটা আমি নিজে চালাইতাম, আমার নিজের ট্রলার, আপনি তখন এইভাবে আমাকে তুলে লইয়া যেত আর কি। ওই আমার লগের স্টাফ যারা আছিল সবাই মানে ওই মালিকের দেখাই দিত আমি সাভারের মালিক, তো কইতে আমাকে মালিক। তো এই নিয়ে ধরেন আমার থেকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 50,000 টাকা এরকম মানে আপনার মুক্তিপণ দাবি করে আপনার এই মুক্তিপণ নিয়ে দিলে তো মানে আমার আবার অন্য ট্রলারে উঠে দিত যে এর নিয়ে অমুক জায়গাত নামাইয়া দিস। এইভাবে মানে আমার নিয়ে মানে আপনার আমাগরে নিয়ে মানে আপনার নামাই দিত আর কি। এখন আমাদের এই সাগরে তো মানে তার একটা মাছ হয় না যে বর্ষা সিজন আমরা মানে আপনার চট্টগ্রামের ওই লাইনে মানে আপনার আমাদের ট্রলার টুলার ওইখানে যাইয়ে মাছ টাছ ধরে, বিশাল রিক্স মানে আপনার ওই যে মানে আপনার আমাদের ট্রলার আগল যায় যে ফিরিয়া যাবার কিনারে আসবো এরকম কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে মানে আপনার সিগন্যাল উঠটা বলে বাতাস উঠটা বলে মানুষ আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে। না আমরা তো ওই সাগরে আমরা যাই না, যে ওই সাগরে যাওয়ার মতন মানে আমাদের বোট আছে আপনার। ওরা ধরেন কিছু বোট এইভাবে মানে আপনার ভারতের বর্ডারের জায়গা আপনার সেই বোটও আমাদের আছে, কিন্তু এটা আমি ওই ট্রলার আমি কখনো পাই না, আমি ওইটা আমি জানি না। যে ছোটকালের থেকে এই দিয়ে শিখছি আর এটা নিয়ে জীবনযাপন করি, আপনার অন্য কিছু শিখি না, অন্য কিছু করতে পারি না। এই জন্য মানে আপনার এখন ছেলে সন্তান
সন্তানের আর এই লাইনে আনি না ছেলে সন্তান ডাঙ্গর হয়েছে ছেলে সন্তানের বাইরে প্রবাসে বিভিন্ন লাইনে মানে আপনার ঢুকাইতেছি বুঝছেন নিজের জীবনটা মানে যেভাবে দিছি ছেলে সন্তানরা মানে আমরা নিজেরা পড়ালেখা করি না ছেলে সন্তানের আল্লাহর রহমত পড়ালেখা করেছি এখন হে করে বিভিন্ন অন্য লাইনে মানে কাজ কাম ছেলে সন্তান নদীর ফারা আনি না